প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে তারেক রহমান যে বক্তব্য দিয়েছে শেখ হাসিনার উদ্দেশ্যে, সেই বক্তব্যটি শুনে আসি। Handing over of Ms. Sheikh Hasina Wajid, who's hiding in India. Would your party demand handing over of Sheikh Hasina from India? A. And the B is, we've seen that SARC is not active. And we have also seen that India-Pakistan has a standoff, and they had a latest standoff back in 2025. Would you play any role to reactivate SARC and to end the differences between India and Pakistan? Thank you. Yes, as you know, that SARC was initiated initially by Bangladesh. So naturally, we would want to revive SARC. We will discuss with our friends once we settle the government. We'll try to revive it. What was your first question? That depends on the legal process, of course. অবশ্যই তারেক রহমানের বক্তব্য শুনেছেন এবং তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং শপথ গ্রহণ করবেন 17 তারিখে। তারপর থেকে তিনি হয়তো বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন। কিন্তু বিষয়টি হলো, সেখানে পাকিস্তানের এক সাংবাদিক প্রশ্ন করেন তারেক রহমানকে যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয় নিয়ে এবং ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন করেন। সেখানে তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর তার যে দল নিষিদ্ধ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেটি প্রত্যাহার করতে হবে এবং সেই প্রত্যাহার করার জন্য আওয়ামী লীগেরই কিছু দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগের যে দলের যে নেতাকর্মী রয়েছে তারা যেন সুশৃঙ্খলভাবে রাজনীতি করে দেশে যেন কিছু সহিংসতা না করে, এগুলো বিষয় লক্ষ্য করতে হবে। এগুলো যদি ঠিক মতো কাজ করতে না পারে তাহলে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি হবে না। এবং তারা আরেকটি বিষয় উল্লেখ করে বলেছেন, বাংলাদেশে যে ফরেন অর্থাৎ বিদেশি যে ফর্মুলা রয়েছে, যে প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো লক্ষ্য করেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ দেওয়া হবে এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি দ্রুতই প্রত্যাহার করা হবে, এমনটি তিনি জানিয়েছেন। আমরা আশা করি শেখ হাসিনা দেশে ফিরবেন এবং দেশে ফিরে রাজনীতি করবেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবেন এবং দেশে যে সহিংসতা, যে অগ্নিসংযোগ হচ্ছে সেগুলো যেন না হয়, এগুলো বিষয় লক্ষ্য করে রাজনীতি করতে হবে এবং তারেক রহমান এগুলো বিষয় লক্ষ্য করে তিনি বলেছেন। এবং তারেক রহমানের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, স্থায়ী কমিটির সদস্য রয়েছে, তার সকলে একমত যে শেখ হাসিনা দেশে ফিরবে এবং দেশে ফেরার সুযোগ করে দেওয়া হবে। তিনি যদি দেশে আসে তার ব্যক্তিগত ইচ্ছা, তবে দেশে আসতে তার কোনো বাধা দেওয়া হবে না, এমন সিদ্ধান্ত তারা নিয়েছে। আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের হাল ধরবেন এবং তারেক রহমানের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে রাজনীতি করবেন। 24 সালে আগে যে রাজনীতি করা হয়েছে সেটি পরিবর্তন করে পরবর্তী সময়ের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নিরপেক্ষভাবে একটি স্থিতিশীল পরিবেশের মাধ্যমে রাজনীতি করবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এমনটি দাবি বিভিন্ন ধরনের উপদেষ্টা মণ্ডলী এবং বিদেশি যে পর্যবেক্ষক রয়েছে তারাই দাবি করেছেন এবং আমরা আশা করি এটি বাস্তবায়ন হবে।